এবার পৃথিবী থেকে বহুদূরে অন্য একটি তারাকে ঘিরে ঘুরতে থাকা গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। গ্রহটির নাম K2b18। গ্রহটির বায়ুমণ্ডল নিয়ে গবেষণা সম্পূর্ণ করার পর বিজ্ঞানীদের দাবি তারা সেখানে এমন অণুর সন্ধান পেয়েছেন যেগুলো পৃথিবীতে ক্ষুদ্র সরল অণুজীবে পাওয়া যায়। নাসার জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপের সাহায্যে গ্রহটির বায়ুমণ্ডলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গবেষণা চালানো হলো। ব্যাপক পরিসরে হওয়া এবারের গবেষণায় প্রাণ সংশ্লিষ্ট রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, তবে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দলের সদস্যরা। এ বিষয়ে গবেষক দলের প্রধান নিক্কু মধুসূদন জানান, মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব নিয়ে সবচেয়ে শক্তিশালী আলামত তাদের হাতে এসে পৌঁছেছে। 1 থেকে 2 বছরের মধ্যে তারা এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন বলেও জানান তিনি। গবেষক দল গ্রহের বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড বা ডাইমিথাইল ডিসালফাইড নামের কমপক্ষে একটি অণুর উপস্থিতির ইঙ্গিত পেয়েছে, যা পৃথিবীতে সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটন ও ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। তারা তাদের পর্যবেক্ষণে যে পরিমাণ গ্যাসের প্রমাণ পেয়েছে তা অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন মধুসূদন। তিনি বলেন, পৃথিবীতে একই পরিবেশে যে পরিমাণ গ্যাস দেখা যায় তার 1000 গুণ বেশি দেখা গেছে K2b18-এ। শনাক্তকৃত গ্যাসটি প্রধানত প্রাণের সঙ্গে সংশ্লিষ্ট বিবেচিত হলেও এর উৎপত্তি অজৈব কারণে হচ্ছে কিনা তাও গবেষণা করছেন বিজ্ঞানীরা। গ্রহটির প্রকৃত গঠন নিয়েও মতভেদ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। কেউ বলছেন এটি তরল জলাধার বিশিষ্ট বিশালাকার গ্রহ, আবার কেউ অভিহিত করছেন পাথুরে গ্রহ বলেও। K2b18 গ্রহটি পৃথিবীর তুলনায় 2.5 গুণ বড়। এটি পৃথিবী থেকে 700 ট্রিলিয়ন মাইল দূরে অবস্থিত। অর্ণব প্রসাদ, RTV।